বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের একজন তমা মির্জা। যে কোনো চরিত্রে নিজেকে সহজেই মানিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতা রয়েছে তার। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচিত তমা। নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেমের গুঞ্জনে সাম্প্রতিক সময়ে চর্চায় রয়েছেন তিনি। যদিও অভিনেত্রীর দাবি রাফির সঙ্গে প্রেম নয়, বন্ধুত্বটাই ছিল। 2022 সালে রাফির পরিচালনায় খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্ম দিয়ে প্রথম অভিনয় জীবন শুরু করেন তমা। গুঞ্জন রয়েছে সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে দুজনকে। শোনা গিয়েছিল দেশের বাইরেও একসঙ্গে সময় কাটিয়েছেন দুজন। এমনকি নিজেদের জীবনের স্পেশাল দিনগুলোতেও একে অন্যের পাশে ছিলেন। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন রাফি তমা, ঘনিষ্ঠজনেরা তেমনটাই জানতেন। তবে হঠাৎ ভেঙে গেছে দুজনের সেই সম্পর্ক। নিজেদের প্রেমকে এখন কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন তমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, গুজবের তো মা বাপ নাই, আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে আমি প্লাস্টিক সার্জারি করেছি, কিছুদিন আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে প্রেম করছি, সেই পরিচালককে কারো সঙ্গে কাজ করতে দিই না, তার সব কাজ আমিই করি। আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে, এই সবই গুজব। তমা মির্জা বলেন, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে সত্যিই আমার জানা নেই। বন্ধুত্ব শব্দটির পরিধি অনেক। বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে, কিন্তু সেই ভালোবাসায় টান পড়লে সঙ্গে সঙ্গে বন্ধুত্বে ফেরত আসা যায় না। তার জন্য দুই পক্ষকেই মানসিকভাবে যথেষ্ট পরিণত হতে হয়, নিজেদেরও সময় দিতে হয়। আমি নিজেকে সময় দিচ্ছি, কে কি বললো পাত্তা দিচ্ছি না। এক সাক্ষাৎকারে তমা মির্জা বলেন, প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না, বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে 40-50 লাখ টাকা খরচ হয়, তারপর সেটা মেনটেন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সঙ্গে তো একটা ট্যাগ লাগিয়ে দেয় সুগার মামি, সুগার ড্যাডি, এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।